তোমাদের সমাহার বৃদ্ধি বা হ্রাস মানে তোমাদের পাঠ্য বইতে অঙ্কের বইতে যেটা আছে কোষে দেখি 6.2 কোষে দেখি 6.2 সেই বইতে তোমাদের কিছু অঙ্ক আমি আগের একটা ভিডিওতে করে দেখিয়েছি। আজকে ওই চ্যাপ্টারেরই 6.2 এর সমাহার বৃদ্ধি বা হ্রাস তার যে সংক্ষিপ্ত উত্তরধর্মী সেকশনটা আছে, সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে সেকশনটা আছে মানে তোমাদের বইতে যেটা আছে 17 নম্বরে, সেখানকার অঙ্কগুলো আমি করে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমে একেরটা বলেছে 400 টাকা, তাহলে আসলটা কত? আসল যেটাকে আমরা পি দিয়ে বলি সেটা বলেছে 400 টাকা। ঠিক আছে, 2 বছরে, তাহলে সময় যেটাকে আমরা টি দিয়ে বলি সেটা বলে দিয়েছে 2 বছর। সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি বলেছে 441 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার আমার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমি মনে করে নিচ্ছি আমি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে সুতরাং সমূল চক্রবৃদ্ধিটা তাহলে কত আসবে? কি ছিল সমূল চক্রবৃদ্ধির সূত্র? পি ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার টি, তাই তো? এটা ছিল সমূল চক্রবৃদ্ধির সূত্র। তাহলে পি বলতে কত? প্রশ্ন দেওয়া আছে 400, 1 প্লাস R/100 টু দি পাওয়ার টি বলতে সময় কত দেওয়া আছে প্রশ্নে? 2। তাহলে হয়ে গেল কি লাইনটা? 400 ইন্টু 1 প্লাস R/100 এর স্কোয়ার। তাহলে আমি পাচ্ছি সমূল চক্রবৃদ্ধি এইটা, আর আমাকে বইতে দেওয়া আছে, একটু আগেই লিখলাম, সমূল চক্রবৃদ্ধি কত? 441 টাকা, তাই তো? তাহলে সুতরাং প্রশ্নানুসারে আমার লাইনটা কি হয়ে যাবে? 400 ইন্টু 1 প্লাস R/100 তার স্কোয়ার, এটাই সমান সমান 441। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? 1 প্লাস R/100 তার স্কোয়ার, এটা সমান সমান 441 ডিভাইডেড বাই 400। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? 1 প্লাস R/100 এর স্কোয়ার সমান সমান 441 বাই 400 মানে কি? 441 মানে 21 স্কোয়ার বাই 400 মানে 20 স্কোয়ার। তাহলে এটাকে আমি একবারে 21/20 হোল স্কোয়ার লিখতে পারি। কি বললাম? 441 মানে 21 স্কোয়ার, 400 মানে 20 স্কোয়ার, তাহলে পুরোটা একবারে 21/20 হোল স্কোয়ার। এবার দুই পাশ থেকে মনে মনে স্কোয়ার স্কোয়ার যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে? 1 প্লাস R/100 ইকুয়াল টু 21/20। ঠিক আছে, তাহলে R/100 ইকুয়াল টু, এই যে 1কে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? -1। ঠিক আছে, তাহলে R/100 ইকুয়াল টু 20 যদি লসাগু হয় 21 বিয়োগ 20। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? 21 বিয়োগ 20। তাহলে R/100 সমান সমান 1/20। ঠিক আছে, তাহলে 20 দিয়ে 100 কাটাকাটি করলে 5, তাহলে R ইকুয়াল টু 5 কোনাকুনি গুণ হয়ে গিয়ে 5 অক্ষে 5। তাহলে সুতরাং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত চলে আসলো? সমান সমান 5%। ঠিক আছে, বোঝা গেল পুরো? এরপরে
2 এর অঙ্কটা কি বলেছে, যে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদে কোনো আসল n বছরে দ্বিগুণ হয়ে যায়। তাহলে আমি মনে করছি আসল p টাকা ও বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। ঠিক আছে, আসল p টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%। আর সময় তো আমাকে বলেই দিয়েছে বইতে n বছর, তাহলে সময় সমান সমান n বছর। ঠিক আছে, তাহলে সুতরাং সমূল চক্রবৃদ্ধি সূত্রটা কি হবে, p ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার সময় যা থাকবে, আমাকে বইতে n দেওয়া আছে তাই আমি n লিখেছি। এবার আমি পাচ্ছি সমূল চক্রবৃদ্ধি এইটা, কিন্তু আমাকে বইতে বলেছে যে টাকাটা নাকি দ্বিগুণ হয়ে যায়, n বছরে টাকাটা নাকি দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে সুতরাং প্রশ্নানুসারে তাহলে আমি পেয়েছি কত সমূল চক্রবৃদ্ধি, p ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার n, এটা আমি পেয়েছি সমূল চক্রবৃদ্ধি। আর বইতে কি বলেছে, যে n বছরে নাকি টাকাটা দ্বিগুণ হয়ে গেছে, তার মানে এইটাই ইকুয়াল টু দ্বিগুণ হয়ে গেছে। তাহলে ছিল কত, একদম শুরুতে টাকা কত ধরেছিলাম p, দ্বিগুণ হয়ে গেছে মানে ইকুয়াল টু 2p। তাহলে p দুপাশ থেকে যদি ক্যান্সেল হয়ে যায়, লাইনটা কি দাঁড়াবে, 1 প্লাস R/100 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2। এটাকে আমি 1 নং দিয়ে রাখছি, কারণ এটা পরে কাজে লাগবে আবার। ঠিক আছে, এইবার বলেছে তাহলে ওই টাকাটা কত বছরে 4 গুণ হবে। ঠিক আছে, কত বছরে 4 গুণ হবে। তাহলে আমি মনে করি t বছরে 4 গুণ হবে, মনে করছি আমি t বছরে 4 গুণ হবে। ঠিক আছে, তাহলে সুতরাং t বছরে সমূল চক্রবৃদ্ধি সূত্র অনুযায়ী কি হবে, p ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার, সময়কে আমি কত ধরে নিয়েছি, এই মাত্র t বছরে, এই যে t বছরে, তাহলে টু দি পাওয়ার t। তাহলে আমি পাচ্ছি সমূল চক্রবৃদ্ধি এইটা, আর আমি মাত্র কি লিখেছি, t বছরে 4 গুণ হবে, তাই তো, t বছরে 4 গুণ হবে। তাহলে সুতরাং প্রশ্নানুসারে এই যে আমি এইমাত্র যেটা পেয়েছি, কি পেয়েছি, p ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার t, এটা আমি পেয়েছি। আর কি লিখেছিলাম, 4 গুণ হবে। 4 গুণ মানে আসল একদম শুরুতে ছিল p, তাহলে 4 গুণ মানে কি, এটা 4p। ঠিক আছে, তাহলে p ক্যান্সেল হয়ে গেল, তাহলে লাইনটা কি দাঁড়ালো, 1 প্লাস R/100 টু দি পাওয়ার t সমান সমান, এখানটা কি আছে 4, তাই তো, 4কে আমি 2 স্কোয়ার লিখতে পারি, তো 2 স্কোয়ার মানে তো 4। তাহলে 1 প্লাস R/100 টু দি পাওয়ার t সমান সমান, এই যে লিখেছি 2, 1 নং সমীকরণে 2 বলতে কি পেয়েছিলাম, 1 প্লাস R/100 টু দি পাওয়ার n না, তাই 2 এর জায়গায় আমি কি লিখব, 1 প্লাস R/100 টু দি পাওয়ার n। ঠিক আছে, আর আমার কি ছিল, 2 স্কোয়ার, মাথায় স্কোয়ার, তাই এখানেও মাথায় স্কোয়ার। এখানে আমি লিখে দিচ্ছি 1 নং সমীকরণ থেকে। ঠিক আছে, এইবার 1 প্লাস R/100 টু দি পাওয়ার t সমান সমান, এটা কি হয়ে যাবে, সূচকের নিয়মে কি শিখেছিলাম আমরা ক্লাস 9-এ,
যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকলে এই মাথারগুলো মাল্টিপ্লাই হয়ে যায়, তাই না? 2n, এই যে সূত্রটা কি ছিল, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকলে মাথারটা হয়ে যাবে m ইন্টু n, তাই তো? তাহলে এখানটায় কি হবে, n ইন্টু 2 মানে 2n, মাথারগুলো মাল্টিপ্লাই হয়ে যায় তো, n ইন্টু 2, এই যে মাথায় আছে n গুণ মাথায় আছে 2, তাহলে n গুণ 2 মানে কি 2n। ঠিক আছে, তাহলে এবার দুই পাশ থেকে এখানে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t, এখানে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2n, তাহলে t ইকুয়াল টু 2n। ঠিক আছে, আর আমি t কেই তো ধরেছিলাম t বছরে 4 গুণ হবে, তাহলে সুতরাং 2n বছরে 4 গুণ হবে। ঠিক আছে, বোঝা গেল পুরো, 2n বছরে 4 গুণ হবে। ঠিক আছে, এরপরে তাহলে 3-এরটা দেখা যাক, কি বলেছে আমাকে 3-এরটায়, বলেছে মনে করি বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত বলেছে, 5%। ঠিক আছে, কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা, তাহলে 2 বছরে সময় কত, সময় সমান সমান 2 বছর। আর আমি মনে করি আসল p টাকা। ঠিক আছে, আসল p টাকা, তাহলে সুতরাং সমূল চক্রবৃদ্ধি তার সূত্রটা কি আসবে, p ইন্টু 1 প্লাস r বাই 100, r বলতে সুদ কত ছিল 5 বাই 100 টু দি পাওয়ার t বলতে সময় কত ছিল 2। ঠিক আছে, এত টাকা, তাহলে 5 দিয়ে 100 কাটাকাটি করলে 20, তাহলে লাইনটা কি হলো, সমান সমান p ইন্টু 1 প্লাস 1/20 তার স্কোয়ার। ঠিক আছে, এই যে কাটাকাটি করে 5 দিয়ে 100 কাটাকাটি করলে 20, তাহলে এটা p ইন্টু 1 প্লাস 1/20 তার স্কোয়ার, তার মানে p ইন্টু 20 যদি লসাগু করি 20 যোগ 1 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, p ইন্টু 21/20 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 21 স্কোয়ার মানে কি 441, আর p তো ছিলই, বাই 20 স্কোয়ার মানে কি 400। ঠিক আছে, তাহলে 441 p বাই 400। এইবার এই যে এটা পেলাম, এটা কি পেলাম আমি, সমূল চক্রবৃদ্ধি, তাই তো? তাহলে চক্রবৃদ্ধির সুদটা কত, তাহলে সুতরাং চক্রবৃদ্ধি সুদটা তাহলে কত আসবে, এই যে সমূল চক্রবৃদ্ধির থেকে আসল বলতে আমি কত ধরে নিয়েছিলাম, p, তাহলে আসল বিয়োগ, এই যে আসল বলতে আমি কি ধরেছিলাম, এই জায়গাটায় আসল p টাকা, তাহলে p এই জায়গাটায় কি হবে, বিয়োগ। ঠিক আছে, তাহলে 400 যদি লসাগু হয় এটা কি হবে, 441 p মাইনাস 400 p। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, 41 p বাই 400, এত টাকা। তাহলে আমি পাচ্ছি চক্রবৃদ্ধি সুদ এইটা, কিন্তু আমাকে বইতে বলেছে চক্রবৃদ্ধি সুদ নাকি 615। তাহলে সুতরাং প্রশ্নানুসারে এই যে এটা আমি পেয়েছি 41 p বাই 400, সেটাই সমান সমান তাহলে 615।
ঠিক আছে, তাহলে পি সমান সমান 615 ইন্টু এটা কি ছিল 41/400, যদি সমীকরণের এই পাশে চলে আসে হয়ে যাবে কি উল্টে গিয়ে 400/41, তাহলে 41 দিয়ে 615 কাটলে 15, তার মানে এটা কত চলে আসবে 6000, আর পিকেই তো আমি আসল ধরেছিলাম, তাহলে সুতরাং আসল সমান সমান কত চলে আসলো 6000 টাকা। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে চারেরটা কি বলেছে, প্রতি বছর R% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় ভি টাকা, তাহলে n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল? তাহলে পূর্বে জানতে চেয়েছে, তাই না? তাহলে আমি মনে করছি n বছর পূর্বে মেশিনটির দাম ছিল x টাকা। ঠিক আছে, n বছর পূর্বে মেশিনটির দাম ছিল x টাকা। তারপর বলেছে প্রতি বছর মেশিনটির দাম নাকি R% হ্রাসপ্রাপ্ত হয়, তাহলে প্রতি বছর মেশিনটির দাম R% হ্রাসপ্রাপ্ত হয়। ঠিক আছে, তাহলে সুতরাং n বছর পরে মেশিনটির দাম সমান সমান কি হবে, তাহলে n বছর পূর্বে কত ধরেছিলাম x, তাহলে x ইন্টু 1, কি বলেছে R% হ্রাসপ্রাপ্ত হয়, হ্রাস পায় বলেছে, তাই না? তাহলে মাইনাস আর পার্সেন্ট তুলতে গেলে ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার, এখানটা কি লিখে নিয়েছি আমি n বছর পরে, তাহলে টু দি পাওয়ার সময় মানে কত লিখেছি সময়কে n বছর, তাহলে পুরোটা মিলে কি হয়ে গেল x1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। ঠিক আছে, মাইনাস কেন মাইনাস, কারণ R% হ্রাস পায় বলেছে, আর টু দি পাওয়ার সময়কে কি লিখেছিলাম n বছর, তাহলে টু দি পাওয়ার n। তাহলে আমি পাচ্ছি দাম এইটা, কিন্তু আমাকে বইতে বলেছে যে মেশিনটার মূল্য নাকি ভি টাকা, তাহলে সুতরাং প্রশ্নানুসারে এই যে এইটা আমি পেয়েছি সমান সমান ভি। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কি হয়ে যাবে v/1 মাইনাস r/100 টু দি পাওয়ার n। ঠিক আছে, আর এক্সকেই তো ধরেছিলাম n বছর পূর্বে মেশিনটির দাম, তাহলে সুতরাং n বছর পূর্বে মেশিনটির দাম ছিল v/1 মাইনাস r/100 টু দি পাওয়ার n, এত টাকা। ঠিক আছে, এরপর এখানে 17 যে লাস্ট অঙ্কটা আছে মানে 5-এরটা বলছি আমি, সেটা আমাকে কি বলেছে যে প্রতি বছর জনসংখ্যা R% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় পি, তাহলে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, মানে n বছর পূর্বে যেতে বলেছে, একদম এই অঙ্কটার মতো। আমি মনে করছি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। ঠিক আছে, তারপর কি বলেছে আমাকে প্রতি বছর
জনসংখ্যা r% বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে সুতরাং n বছর পরে জনসংখ্যা সমান সমান, শুরুতে জনসংখ্যা কি ধরে নিয়েছিলাম, x জন। এই যে n বছর পূর্বে জনসংখ্যা কত ধরেছিলাম, x জন। তাহলে x ইন্টু 1 কি বলেছে, r% বৃদ্ধি পায়। বৃদ্ধি বললে কি করতে হয়, মাঝখানে যোগ চিহ্ন। r% তুলতে গেলে বাই 100 টু দি পাওয়ার, সময়কে কি লিখেছি, n বছর, তাই না? তাহলে টু দি পাওয়ার n জন। ঠিক আছে, x ইন্টু 1 r% বৃদ্ধি পায়, বৃদ্ধির জন্য প্লাস r% তুলতে গেলে বাই 100 টু দি পাওয়ার সময়, সময়কে আমি কি লিখেছি, n বছর, তাহলে টু দি পাওয়ার n এতজন। ঠিক আছে, কিন্তু আমাকে বইতে বলেছে যে n বছর পর নাকি জনসংখ্যা হয় p জন। তাহলে সুতরাং প্রশ্নানুসারে এই যে এইটা আমি পেয়েছি 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এটাই সমান সমান p, কারণ বইতে আমাকে বলেছিল p জন। তাহলে x ইকুয়াল টু কি আসবে, এটাই পাশে গেলে p/1 প্লাস r/100 টু দি পাওয়ার n। ঠিক আছে, আর এক্সকেই তো আমি n বছর পূর্বে জনসংখ্যা ধরেছি। তাহলে সুতরাং n বছর পূর্বে জনসংখ্যা ছিল, n বছর পূর্বে জনসংখ্যা ছিল, কি পেয়েছি, p/1 প্লাস r/100 টু দি পাওয়ার n এতজন। ঠিক আছে, বোঝা গেছে পুরোটা?